গ্রেপ্তারের পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার জিজ্ঞাসাবাদ শেষ হয়েছে। সংবাদ মাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান। তিনি বলেন, নুসরাত ফারিয়ার বিরুদ্ধে ভাটরা থানায় হত্যা চেষ্টার মামলা রয়েছে। এ কারণে বিদেশে যাওয়ার সময় তাকে গ্রেপ্তার করা হয়। ডিবিতে অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদ সম্পন্ন হয়েছে। সোমবার তাকে আদালতে হাজির করা হবে। এর আগে রবিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার সময় নুসরাত ফারিয়াকে আটকে দেয় ইমিগ্রেশন পুলিশ। এরপর তাকে গ্রেপ্তার করে ভাটারা থানায় নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে নেওয়া হয়। 2024 সালের আগস্টে ছাত্র জনতার আন্দোলন দমনের নামে ভুক্তভোগী এনামুলকে পিটিয়ে এবং গুলি করে হত্যা চেষ্টা করা হয়। পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের পতন হলে এনামুল হক আদালতের আদেশে ভাটারা থানায় মামলা করেন। হত্যা চেষ্টার ওই মামলায় আসামি করা হয় অপু বিশ্বাস, আসনা হাবিব ভাবনা, নুসরাত ফারিয়া, অভিনেতা জায়েদ খান সহ 17 জন তারকাকে। তাছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সংশ্লিষ্ট 283 জন এবং অজ্ঞাত পরিচয় 300-400 জনকে ওই মামলায় আসামি করা হয়েছে। মামলায় আরও উল্লেখ করা হয়, এজাহারনামায় আসামিরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমন করার জন্য বিপুল অর্থ যোগান দিয়েছেন। এ সময় অন্য আসামিদের ছোড়া গুলি বাদী এনামুল হকের ডান পায়ে লাগলে সঙ্গে সঙ্গে তিনি অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে যান।